আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে। ইব্রাহিম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে যাবে, বলবে আমার উপায় কি হবে, আমার থেকে চলে যাও। সব নবীরা উম্মতের দ্বারায় কান্নায় বিভোর হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী, উম্মতেরা আপনাকে কোথায় পাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো, হে মালিক, আমার উম্মতগুলোরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করে আপনার উম্মতগুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো, হাসরের ময়দানে ওযু জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো। কাউসারের পানি আমার হাতে পান করাবো। আমার উম্মতগুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত অন্তরে জমা যদি থাকে, নবীর মহব্বত যদি থাকে, আজকে যার কথায় পড়ে দাড়ি কাটো, নামাজ পড়ো না, বেপরদায় চলো, একবারও ভাবিয়া দেখো কেউ তোমার সাথে কবরে যাবে, সাথে আঘাত লাগলে তোমারে সবাই করে দেয়, তোমাকে এলাকা ছাড়া করে দেয়। চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা, আল্লাহ ছাড়া তোমার আপন কেউ না। অতএব তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীজির তরিকার বাহিরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه
নাপাক বানায় না রে মা বাবারা। খবরদার, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওরে সুদের টাকা কেন খাওয়া? নবীদের বেলায় আল্লাহ বিশেষ পাওয়ার দেয়, ওই পাওয়ারের নাম মুআজিজা। যারা নবী না তারা ওলি, ওলিদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দেয়, এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত যেমন সত্য। অস্বীকার যারা করে তারা মূলত আমার মাওলা পাকের কুদরতের ক্ষমতার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মুমিনদেরকে দুইটা আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হয়ে যাও না, হয়ে থাকো। কতক্ষণ? আল্লাহর মহব্বত অন্তরে আসবে না যতক্ষণ, তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়ে। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। বুঝেননি? এই আল্লাহর বান্দারা বুঝেননি? সবাইকে বেজার করা কাকে সম্ভব না? দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। এবার হিসাব মিলাম তো, কারে বেজার করছেন আর কারে খুশি করছেন? হিসাব মিলাই সুন্দরবনের বাঘগুলো যদি আল্লাহ খালি অর্ডার দেয়, ধর, ঘুমের ভিতরে নাই, আল্লাহ পারেনি? আল্লাহর ক্ষমতা আছে না? পর্দা করলে কে খুশি? পর্দা করলে বেজার আপনার শাশুড়ি, বেয়াই, শালি, দুলাভাই। এবার কারে বেজার করছেন, কারে খুশি করছেন, হিসাব নিষেধটা মিলান। আমারে শুনানোর দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার বলার দায়িত্ব মানবে কিনা সে দায়িত্ব আপনার। আপনার পিঠা আমি খাবো না, আমারটা আপনি খাবেন। আল্লাহ হেদায়েত দান করুন। সবাইকে বেজার করতে পারলো, কাকে করা যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ দুইটা আদেশ দিলেন মুমিনকে, বেঈমানকে দেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তো মুমিন যেহেতু জান্নাত পাবে, আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ বলেন মুমিন তুমি তো জান্নাত পাবা, পিঠা ভাড়া খাইয়াও পাবা। ঈমান যদি থাকে বেতের বাড়ির ঘরেও কি আমি আল্লাহ চাই পিঠা ছাড়া, বিনা হিসাবে জান্নাতে যাও। কে চান? আপনারা চান কি বিনা হিসাবে জান্নাত চান? না হিসাব দিয়া যাবেন? বিনা হিসাবে। আল্লাহ কয় তাহলে দুইটা কর্মসূচি দিলাম, একটু মানো। এক নাম্বার কর্মসূচি, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। দুই নাম্বার কর্মসূচি, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। এটা আল্লাহ এটার এত তাকিদ দিলেন কেন? এটার অনেক দাম। তাকওয়ার কি অনেক দাম।
পুরস্কার দিবেন 6টা, পরকালে পুরস্কার দিবেন 2টা। এই 6টা আর 2টা কয়টা হইল? এই 8টা পুরস্কার আল্লাহ সবাইকে দিবেন। কাদেরকে দিবেন? যাদের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি যারা। দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। একজন সালাক কয়, একজন সালাকে কয় আল্লাহ কি আস্তে কইলে শুনে না? কাহা শুনে? কথা জোরে সুবহানাল্লাহ বলার দরকার কি? এরকম মতি সালাক আছে না নাই? এই সালাকের মাগরিবের নামাজে দাঁড় করায় দিয়ে বলেন, এই সালাক, মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে কিরাত আস্তে না জোরে? তুমি কালকে থেকে আস্তে কইরো কেন? আল্লাহ আস্তে কইলো শুনে। সালাকি করলে নামাজ হবে? হবে। সালাকি সব জায়গায় চলে না। সুবহানাল্লাহ বলছেন, যতদূর আওয়াজ চলে গেছে এই জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার কিয়ামত এই জমিন করনে কো বাত कैसे नादीदा गवाही हाथे जमीन कियामतेर ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিন বলবে, হে মালিক, প্রচন্ড গরম আর ধুলাবালুর মধ্যে কোরআনের মহব্বতে, উলামায়ে আহলে হকের মহব্বতে ময়দানে এসে কোরআন শুনছে, তোমার কথা শুনছে। আল্লাহ জমিনের সাক্ষী নিবে আর ভালো মন্দের উপরে ফয়সালা দিয়ে দিবেন। মদিনার নবী বলে কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি উলামায়ে আহলে হকের মুলাকাতের জন্য মজলিসে যায়, নবী বলেন 70,000 রহমতের ফেরেশতার একদল কাফেলা তার বন্ধু বানায় দেয়। এরা এখানে আসে, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। 70,000 রহমতের ফেরেশতার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন। আল্লাহ বলে, নবী জানায় দেন, এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারিদ দুনিয়া লা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी दे को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। जमीन कियामतेर दिन साक्षी হয়ে যাবে। আল্লাহ পাক মুমিনকে 2টা আদেশ দিলেন। 1 নম্বর আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত দাম, আল্লাহ পাক বলেন, আমি দামি একটা কিতাব কোরআন পাঠাইছি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআনের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু
চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ہر کے دار خوف حق درد مدام جنت المأوى دہت اورا مقام جذبہ حق چیز مخاد سجا فضل او عامست در جملہ جہاں۔ এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করো। তাকওয়া বড় দামি। আল্লাহ তাকওয়া যাদেরকে দান করবেন, যারা অর্জন করবে তাদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। আখিরাতের 1 নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো রুকা তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায়। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আমি ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে কি? আরো জোরে বলেন। আচ্ছা, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, ভাই ভলিউম বাড়াও বক্সে, আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি, যদি প্রশ্ন করি একজন কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া? সবাই দু হাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। ঠিক নেই? কেমন ভয় করে জানেন? এখানে এমন আশিক রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, আছে না? ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। কতবার কলির মাস রমজান চলে গেল, এত বরকতের মাস, কিন্তু এমন আসে ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। আমি শুরুতে বলছিলাম না, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, বাঘের মতো বিড়ালের মতো না। এমন আশিক রাসূল এখানে আছে রোজা রাখে নাই, আছে? কেন? কোন কোন কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার নিয়ম সব ধর্মে আছে, সব ধর্মে আছে। হিন্দুদের মধ্যে রোজার নিয়ম আছে, বলছে ওরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে আমরা না খাওয়ার সাধনা করি, আমরা কি বলি? আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তাআলার সাধনা। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, কোন কোন ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। দুঃখ মুসলমানের সন্তান রমজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই। আর একদল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক, তবে তারাবির নামাজ পড়ে নাই। আসেনি? আবার অনেকে তারাবি পড়েছে পুরাটা পড়ে নাই। পুরাটা কেউ ভাই পুরা 20 রাকাত বললেন না কেন? ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য করি না। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি
जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে, এও কয় আমি আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি ধৈর্য ধরে কই তুমি ভয় করো, তুমি করো না, মনের মধ্যে কষ্ট আসবে। আল্লাহ কয় তুমি বলার দরকার নাই, আমার কোরআন থেকে তুমি দলিল দিয়ে দিয়ে বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে, কার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে 6টা গুণ দেখবা আছে প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে 6টা গুণ নাই তার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি এর বড় দাবি করে সে মিথ্যাবাদী ধোঁকাবাজ। কার মধ্যে আল্লাহর ভয় আছে? সে আল্লাহ পাক 6টা গুণের কথা বললেন। 1 নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বার ইউকিমুনাস সালাহ, 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এরপরে 5 নাম্বার ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, 6 নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এক অল্প টাইমে কত কথা বলা যায় একদিনে। ইসলামের বেনা কয়টা বলেন না কেন? 5টা না? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আর মুত্তাকি আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে দামি মুত্তাকি। মুত্তাকি হওয়ার গুণ কয়টা? 6টা। কয়টা? ইসলামের বেনা 5টা গুণ। এখানে মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 6 গুণ কেন? বহু প্রশ্নের জবাব এখানে ঢুকানো আছে। আল্লাহ হেদায়েত দিলে করার কি হইছে? শুরুতে বলছি কপাল খুললে নবীজির বয়ানও কালেমা পড়েন, আর কপাল যদি খুলে যায় তাহলে নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। কি কত বড় কমবক্ত যে ওমরে ফারুকের সাথে দূরত্ব মনে করে ওমরের কথা মানতে চায় না, অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ঈমান ভালো না খারাপ এর সিল হলো সাহাবায়ে কেরামের ঈমান। এজন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে, যারা বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না
সফিউল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন। রাগে না মহব্বতে? মহব্বতে। ইসমাইল জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, এইভাবে দিছে। কিন্তু আল্লাহ একজন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই। আমার নবী ছাড়া কাউকে দিছেন না। ব্যবধানটা বুঝেন না? আরো বুঝেন। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এটা আজকে নতুন শুনলেন, আরো আগের থেকে জানে। ব্যবধানটা আছে না নাই? মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ রাসূল তিনিও আল্লাহর বন্ধু। ব্যবধানটা বুঝেননি কি? সব নবী আল্লাহর আশিক, আল্লাহ কার আশিক? বুঝেন না কথা? কি আমি যাকে, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। বুঝনি কি? বুঝো, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ভালোবাসা এটা কি মাথায় থাকে না অন্তরে? যুবকেরা কথা কও না কেন? ভালোবাসা, মায়া, মহব্বত, প্রেম এগুলো কি মাথায় থাকে না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়, কন্ট্রোল কে করে? যুবকেরা সত্য কথাটা বলো, কে করে? তাহলে তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা, এটি কি টাকা দিয়ে বাড়ানো কমানো যায়? কে বাড়ায় কমায়? এতগুলো মানুষের অন্তরে মহব্বত আর ভালোবাসা আমার প্রতি কে তৈরি করে দিছেন? আল্লাহ ভালোবাসা অন্তরে তৈরি করলে তোমার জ্বলে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত নবীরা আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবী। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশিক। এই কথাটা আজকে নতুন শুনছেন মনে হয়। হ্যাঁ, যদি নতুন শুনে থাকেন লিখে রাখবেন। পাগল ছাগলের মতো কথা বলার চেষ্টা করি না, ভালো করে কথাটা মনে রাখবেন। সব সাহাবায়ে কেরাম রাসূলের আশিক, আমার রাসূল নিজে ওমরে ফারুকের আশিক। আমার রাসূল যার আশিক আল্লাহ তারে দুশমন মনে করবেন? আল্লাহ কোন কোন বিষয় আয়াত নাযিল কইরা ওমরের পক্ষে নিয়া আল্লাহ কয়, এই জিবরাইল নবীরে গিয়া জানাও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন ওমরের কথাটা মেনে নেয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন, ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়া মিটিং কইরা সিদ্ধান্ত করিয়া মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের কথাটাই মেনে নিলাম, আমার খুশি লাগছে। সেই দিন যারা পুরা তারাবি পড়ে না তাদের উভয় কি জাহান্নামে যাবে? না না, আল্লাহ আমরা যে অল্প পড়ছি আমাকে কি ফালায় দিবা? না, তবুও জান্নাতে নিব, তবে যারা বেশি পড়ছে এরও সিরিয়া লাগে। কথা বলেন না কেন? ইবাদত কার জন্য করি? তারাবি যারা 8 রাকাত পড়ছেন গালি দিছি, জাহান্নামী বলছি, কার জন্য পড়ছেন? যদি পড়ে থাকেন কার জন্য? আপনি বুকে হাত বাইতে যদি নামাজ পড়েন, আমি নাবির নিচে বাঁচতেছি, কার জন্য? আপনি জোরে জোরে আমিন বলেন, আমি আস্তে বলি, কার জন্য? তাহলে আমল করি আল্লাহর জন্য, ভাবটা কেন বান্দার সাথে দেখান? আপনি 8 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, 20 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব রাখান কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? 20 রাকাত। আপনি 8 রাকাত পড়ছেন কার জন্য? আমগোর সাথে ভাব কেন?
এই চালাকি কেন? সালাম দেন না দিলেও নেন না, বিষয় কি? পাস করলি কেন? একটা টুপির কারণে দলাদলি হয়েছে, টুপির কারণে সালাম বন্ধ? এই রসুলের আদর্শ? কই, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তো বলি নাই কওমিতে না পড়লে সে জাহান্নামে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও তো বলি নাই তাবলীগ না করলে আপনি জাহান্নামে যাবেন। আমি তো একবারও বলি নাই যুবক স্কুল কলেজ ছাড়িয়া হুজুর হও, একবারও তো বলি নাই। বরং আমি সাহস দিয়ে যাই সব জায়গায়, ও যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও। তাহলে আমি হাফিজুর রহমান, তুমি যদি মনে করো সম্মানে আছি, তোমার সম্মান আরো উপরে আল্লাহ দিবে। তবে আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, মরার পরে সুনামের ইতিহাস লেখা হবে। তুমি মরিয়াও হও, তোমার দিল এত ছোট কেন? বিষয় কি? তোমাকে তো ইসলাম ডাক্তার হইতে নিষেধ করে নাই। ব্যবসা করো করো, চাকরি করো করো, কোন ইসলামে তোমাকে প্রতিবন্ধকতা দেখায় নাই। ওরা আমার রাসূলও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ইখতিলাফ মতনৈক্য থাকবে, দূরত্ব থাকবে কেন? কি ভাত খাইতে বসছি, আব্বা আম্মা ভাই বোন সহ সবাই কি এক তরকারি খায়? হ্যাঁ, আমি বলি আমার কাছে করল্লা ভাজিলে খুব মজা লাগে, আর একজনের কাছে তিতা লাগে, খাবেই। এখন তারে বলতে হবে সে লামাজ হবে, সে এই বাপের মুখ না। কেন? এক করল্লা খায়, আর এক করল্লার নামই শুনতে পারে না। তাহলে এই সন্তান মনে হয় এই বাপের না। এটা কথা কথা কি শুরু হইল? সব ভেজালের মূল দুইটা, তাকওয়া নাই, খাঁটি আল্লাহওয়ালা কোন মুরব্বি নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তোরা কি কইছিস এতক্ষণ বুঝাই? ভালোবাসা দেখানো যায়? এই যুবক কথাটা দেখানো যায়? তোরা কি দেখাও? এটারে কয় ব্ল্যাকমেইল। তোরা ব্ল্যাকমেইল কর না? আমি তো কোথায় শুনে শুনে মুখস্থ করছি। এটা কোন কসু তাও জানি না। এটা মনে হয় ব্ল্যাকমেইল। ভালোবাসা দেখানো যায়? ভালোবাসা তো অন্তরে থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে, আর একটু সামনে। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া অন্তরে জমা করব কেমনে? এটা ধরাও যায় না, দেখাও যায় না। কেমনে ধরবো এই তাকওয়া? কোথা থেকে আমার অন্তরে ঢুকাবো? ঠিকানা কই? ঠিকানা হলো দুইটা, ভালো করে মনে রাখবেন। তাকওয়া পাওয়ার ঠিকানা কয়টা? এক ঠিকানা হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও। রমজানের মাধ্যমে রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করিও। প্রশ্নকারী প্রশ্ন করতে পারে, হাফেজ ভাই নামাজের দ্বারা কি তাকওয়া অর্জন করা যায় না? আমি বলবো একটু দেরি লাগে, সময় লাগে, কারণ নামাজের ভিতরে রিয়া আছে, রোজার মধ্যে রিয়া নাই। আবার রিয়া কারে এটা
বুঝাইতে জ্বালা মরাটারে মারো কেন কয় লড়ে কেন রিয়া কারে রিয়া মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া রিয়া কবিরা গুনাহ তবে নামাজটার মধ্যে রিয়া আছে না একা একা যখন 10 রাকাত নামাজ পড়ি মাত্র 3 মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই তখন 2 রাকাতে 6 মিনিট সূরা পড়েন এরপর দাঁড়ায় দাঁড়ায় মুরাকাবা করে একাই আমি নামাজ পড়ি আছে না নাই যাকাতের মধ্যে রিয়া আছে মানুষকে মেঘ লাগায় আয়ো পৃথিবীর 3 ক্লাসের কাপড় দিমু আয়ো যাকাত মানুষকে দেখাবার জন্য যে কোন আমল করায় রিয়া কবিরা গুনাহ হাদিসা হজ করতে গিয়েও সেখানে রিয়া কেউ জানে না হাজি হজ করতে গেছে ফেরাউনের বাথরুমের সিপাই হইয়া লাইন দিয়া আমি এখন মক্কায় আছি কই বাথরুমের সিপাই লাইনে সবাই থাকো ভিতরে গিয়া লাইন দিও আছে না নাই হুজুর আমার চিনেন না তো আমি 3 বার উমরা 6 বার বড় হজ করছি তোমার জিজ্ঞাসা কি তুমি উমরা করছো আমার আর পরিচয় নাই আমারে চিনেননি না তো আমি তো 3 চিল্লার সাথে আপনি চিল্লা দিবেন হজ করছেন এটা আমল না এটা আমল না কার জন্য আমাকে শুনাইলেন কেন কি বিষয় কি আল্লাহ হেদায়েত দান করুন এত সোজা জান্নাত পাওয়া মিয়া শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামির ধইরা নিছে আউলা জাউলা কাম করছে ধইরা নিয়ে এমন ভিডারে ভিডা হারাম চোখে পানি নেই শুধু চিৎকারের আওয়াজ আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন 500 হাত দূরে বইয়া এক যুবক হাউমাউ করে কাঁদতেছে ওরে মারলো কে এত বুদ্ধি জবাব দাও থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে কাঁদে না আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে 200 হাত দূরে বইয়া যুবক কাঁদতেছে মারলো কে কি বুদ্ধি ঘুরো তুমি বলো কান্নাকাটি লাগে না আল্লাহ কয় ফালিয়াযহাবু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা কম হাসো বেশি কাঁদো আর তুমি ফতোয়া দাও কান্না লাগে না আল্লাহ হেদায়েত দান করুন হ্যাঁ এর নাম কফা মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না তবে এখানে একটা চিকন কথা বলে যাই বেশ লাগাইতে পারে এই জন্য বলে গেলাম আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে কিছুই হয় না তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় এর নবীরা বাবা জামা গাই দিয়া বাজারে রওনা ছোট বাচ্চাটা আমিও বাজারে রওনা বাবা একটা যাইতে পারবা না কাব্য আমি যাবো দোকানে যাব বাবা নবাইন জামা পইরা দোকানে রওনা ইস্তারি করা জামাটা পরলো সাদা আতর মাতর লাগাইলো বন্ধু আসছে দোকানে দেখা করবে বাচ্চাটা কান্নায় মহব্বতে যাবো যখন বাবাই দিবেই না বাচ্চা মহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে ময়লা লাগাইলো বাচ্চার কান্না দেইখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না মহব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাতেরও ময়লা করে ফেললো মহব্বত আর কান্না বড় সম্পদ এটা কান্না বাচ্চা কানলে যদি মা বাবার সব মহব্বত বাড়ে ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মহব্বত বাড়ে একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মহব্বত কেন বাড়ে না পারবে না কিন্তু কান্না আসে না কেন কপাল তোমার খারাপ গুনার কারণে দিলটা পাথর হাতের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ হাত দিয়ে জুলুম করলা কলম দিয়ে কারো বিরুদ্ধে লেখলা কলম দিয়ে কারো ক্ষতির সাধন করলা
কপাল পোড়া। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করো, মদিনার নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। ও যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও। আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছো? ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আছি তাও এক, বিদায় বেলায় কাফনের সংখ্যা হবে এক, তোমার আমার কাফন আমারও তিনটা তোমারও তিনটা। আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না। সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কি তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে রাজা, কে প্রজা, চিনার উপায় নাই। আজকের চেয়ারে বসে বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, টাকার ভাব দেখাও, ওরে সব ভাবওয়ালার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব শেষ। কিসের বাহাদুরি? কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, তিন প্রশ্ন সবার বেলায়, নারী পুরুষ সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া তাকওয়া তাকওয়া, সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি। সন্তান মা বাবারে ভয় করে, এমনি বুঝলাম কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, বুঝার নমুনা কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না, গুনাহ করবে না। যদি বলে আল্লাহকে ভয় করি, দাড়ি রাখে না, এ আসলে ধোঁকাবাজ। বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না, এর মধ্যে তাকওয়া নাই, দাবি করলে মিথ্যা ধোঁকাবাজি। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া पे है तुम्हारा मकाम, जुज़्बा हक जी से मखाद सोचा बदले हुआ बस्ती दर जुमला जहां। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজানিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারে না, না পারে, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো
আছে, খানাও আছে। ওই রমজানের সবক আদায় করো। খাওয়ার আগে চিন্তা করবা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। রমজানের দ্বারা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও। তাকওয়া অন্তরে জমা হবে। আল্লাহর রহমত থেকে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় আসবে। আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন। এই যে উলামায়ে কেরামের মজলিসে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, অন্তরের মধ্যে হালকা হলো কি ভয় আসে নাই? বলেন বলেন। 2 ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে, বছরকে বছর আল্লাহওয়ালাদের কাছে সময় লাগাবে, তারা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতি হয়ে কবরে যাওয়ার কথা। আলেম ওলামাদের কাছে যেতে হবে। ওলামায়ে আহলে হক তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহওয়ালাদের নজরে কি আছে? দলিল চাও, দলিল না দলিল নাও। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মুমিন, আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা সাবধান। এরা চামড়া চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহর মহব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, এতক্ষণ তোমাদের মাথায় ধরে 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 যে বুঝাইতেছি, একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না। ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করে, পাও ধরে বুঝায়, তাবলীগওয়ালারা পীর সাহেবরা খেদমত করে। ও আল্লাহর বান্দারা, আমরা এই কথা বলি না তুমি আমগো লাইনে আসো, দলে আসো, কোনো দলের দরকার নাই। আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার আদর্শ মেনে চলো। স্কুলে বড় বাধা নাই, ডাক্তারি বড় বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে 5 বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে নাম কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দারাদের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা তো ধন্য নারী। ও মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর কুরআনে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করলেন, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আব্বা জানেরা, ও বিন্দু বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো ব্যবসার টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপর টুপি মাথায় দিলে গরম লাগে কম বুঝি না, জামা পরলে শরীর গরম কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না তাও বুঝি। এরপর কেন নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য। ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে,
বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে কমছে। করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলো। পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য এখনো আছে, সময় দোয়া নাও। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। ঘরে গিয়া বলিও, মা এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছো। আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপর চোখে পানি আসে নাই। হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনদিন তোমার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন কষ্ট দিব না। মা এমন অন্তরের মায়া নিয়ে থাকে, মা শোনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে, আর সে আজিমের দোয়াটা বলতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কবুল করে, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। যাদের কপাল পোড়া, হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না, কান্না করবে না, ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুনাহ করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে যারা পড়বে, গুনার কথা স্মরণ করবে, আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার
ইনশাআল্লাহ আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতে, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ ৬টা বছর পর্যন্ত আমার মা নিজে না খাইয়া আমারে কত কষ্ট করে বড় করেছে। আপনি আম্মা জানের কাছে কিছু পানি আর খেজুর রেখে গেছে। আবার আপনি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে পানিও শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। আম্মা জানের দুধ নাই। আমাকে ঠান্ডা করার জন্য আম্মা জান তার জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়েছিলেন। আম্মা জানের জিহ্বাও পানি নাই, শুকায় গেল। একবারও তো আব্বা আপনি দেখার জন্য আসেন নাই। আমার মা কত কষ্ট করিয়া আমাকে বড় বানাইলে, ওই মায়ের থেকে একটু বিদায় নিতে পারলাম না। বিদায় নিতে পারি নাই, দুঃখ নাই। আপনি
জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহর মারিফতের ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর মারিফত লাভ করা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআনের শরীয়তের দলিল দিয়ে দিলেন। 40 বছর পর্যন্ত তো একটা বান্দা অবস্থা শিশু না, নবীর উপরে 40 বছরে কোরআন আসে না, কোনো দাওয়াতের কাজ নবী করেন নাই। তো নবী এই দীর্ঘ 40 বছর কি করলেন? পয়গম্বর বলেন, হে উম্মত, বাইতুল্লাহর দূরে একটি পাহাড়, ওই পাহাড়ের হেরা গুহার মধ্যে আমি নবী হেঁটে হেঁটে গিয়ে ওই হেরা গুহা পাহাড় বেয়ে উপরে উঠে ওই গর্তের মধ্যে নেমে নেমে আমি বাইতুল্লাহর দিকে আমার চেহারাটা ঘুরাইয়া আমি আল্লাহ আমি নবী একদিন দুদিন 4 দিন 7 দিন পর্যন্ত আমি ওখানে বসে বসে শুধু সময় কাটাইতাম আল্লাহর মারিফত অর্জনের জন্য। শরীয়তরা মুকদ্দম দারে আজনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। আল্লাহর মারিফত অর্জন, আল্লাহর পরিচয় লাভের জন্য বাবা 3টা ক্লাস করতে হবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুরাকাবা মুশাহাদার দলিল ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলে? আল্লাহর নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইহসান কি জিনিস? হাদিসে জিবরাইলের মধ্যে নবী ইহসানের বয়ান করেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এরে বান্দা, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখে দেখে আল্লাহরে সিজদা করো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজের কিরাত পড়ো,
সূর্য আলো দিতেছে। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে এই পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এর নবীর উম্মতের দল, একটা খুঁটি নাই, কোনো কিছু নাই, এগুলোকে তার করায় রাখলেন। তিনি হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহর কুদরতের দিকে তাকাও। আল্লাহর দেওয়া কুদরত, আসমান জমিন গ্রহ নক্ষত্র, কেমন আল্লাহর কুদরত। তাফাক্কারু ফিল্লাহ ওয়া ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ নিয়ে গবেষণা করিও না, আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করো। এই যে 60-70 বছর, 40 বছর, 30 বছর জবান দিয়ে কথা বলো, দুনিয়াতে মাইকে কথা বলি, 2 ঘন্টা মাইক চলে, 4 ঘন্টা চলে, মেশিনটা গরম হয়, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করতে হয়। কিন্তু বান্দা তাকায় দেখ, একটা গাড়ির ইঞ্জিন চলতেছে, বারবার তেল দিতে হয়, গ্যাস দিতে হয়। দুনিয়াতে আসার পর জিহ্বা দাঁড়ায় দাঁড়ায় কত কথা সাপ্লাই দিলি রে বাঙালি মুসলমান, এত পর্যন্ত জিহ্বাটা ব্যথা করে না। এই যে কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়, এই মেশিনটা কে বানাইলেন, আর এই মেশিনটা কখনো বন্ধ হলো না, এই মেশিনটার মধ্যে কে তেল দেয়, কে পেট্রোল দেয়, কে অক্টেন দেয়, কে গ্যাস ঢুকায়। এরে নবীর উম্মতের দল, এগুলো যদি কই তালাশ করো আমার আল্লাহকে। আল্লাহ বলেন, ও বান্দা, তুই আমার কুদরতের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ খুবই নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর সার রগের থেকে অনেক নিকটে রে বান্দা। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ,
জবাব হলো, বক্তা সাহেব যখন বয়ান করতেছিলেন তখন রুহানিয়াতের এক রং লাগতেছিল, এমন রং মনে হয় যেন তাআল্লুক আর আল্লাহ হয়ে যাইতেছিল, আর সে আজিমের সাথে যেন একটা কালেকশন হয়ে যাচ্ছিল। কিন্তু আমি খেলাফত দেওয়ার পরে দেখলাম যে রুহানিয়াতটা কম যাচ্ছে। তখন আমি ভেবে চিন্তে ফলাফল বের করলাম, এটা বক্তার নিজস্ব কোনো পাওয়ার না, এই ময়দানে একজন আল্লাহওয়ালা বসে আছে, ওই বান্দা রুহানি তাওয়াজ্জু দান করছে, ওই তাওয়াজ্জুর এই রুহানিয়াত বের হয়েছে। এরে নবীর উম্মতের দল, এটা কেমনে সম্ভব? সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়া যায়, সিংহাসন চলছে, হঠাৎ করে কর্ণের পিপিলিকার আওয়াজ, 9 মাইল উপরে সুলাইমান নবী শুনিয়া ফাতাবাস সামা, মুস্কি হাসলেন। এরপরে বলে, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে থামলো, সুলাইমান নবী পিপিলিকার কাহিনীগুলো শুনতেছেন। এর মধ্যে নবীর দরবারে একটা পাখি ছিল, হুদহুদ নামের একটা প্রাণী। ও হলো পানির দায়িত্বে, নাকটা লাগায় দেখবে কোথায় পানি আছে, হুদহুদ বলে দেওয়ার পর নবী সুলাইমান বলতেন, জিনদেরকে তাড়াতাড়ি মাটি খনন করে পানির তওযু করবো, নামাজ পড়বো। হুদহুদ চলে গেল নবীর অজান্তে। আর এক রানী বিলকিসের এলাকায় হুদহুদরে না পাইয়া সুলাইমান নবী চিৎকার করে বলেন, কই গেল? মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো যে আমার হুদহুদকে দেখি না কেন? আমি আজকে ওকে কঠিন শাস্তি দিব, জবাই দিব। হুদহুদ উপরে উঠা বিলকিসের ঘটনা নিয়ে আসতে হাজির। ওই পাখিদের মধ্যে, প্রাণীদের মধ্যে উপদেশটা হলো ঈগল পাখি। সুলাইমান নবী কয়, ঈগল গিয়া দেখ হুদহুদ কই, কানে ধরে নিয়ে আস। ঈগল পাখি উপরে উঠা মারাত্মক অবস্থা, চোখ গরম করে হুদহুদের ধমকায়, গেলি কই, তোর আজ খবর আছে? কিসের খবর? বলে, সুলাইমান নবী আমার ওয়াদা করেছে, তাড়াতাড়ি যাও, তোমাকে কঠিন শাস্তি দিবে। এই কথা শুনে বলে, ঠিক আছে নবী সুলাইমান, আমার শাস্তি দিবেন, তুই কেন চোখ ঘোরাও? চোখ বড় করে তাকাও। এবার সুলাইমান নবীর কাছে আসলেন। আসার পরে সুলাইমান নবীকে বললেন, ও নবী, আমি আজকে এমন একটা খবর আপনাকে দিব যেই সম্পর্কে আপনিও জানেন না, নবী হইছেন জানেন না। কেন নবী জানেন না? আপনি গাইবের মালিক না। গাইবের মালিক কে? রাষ্ট্রের মধ্যে এক মহিলা রাষ্ট্রপ্রধান হয়ে আছে। চিঠি লেখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পৌঁছায় দাও। লম্বা কথা, শেষ পর্যন্ত নবী দাওয়াত দিলেন, বিলকিস রমণী তাড়াতাড়ি মাথা নত করে এসে আমার কাছে মুসলমান হয়ে যাও। বিলকিস রমণী আসতেছে রেডি হইয়া। সুলাইমান নবী খবর নিলেন, বিলকিসেরও বিশাল এক সিংহাসন, 7 দেওয়ালের মাঝখানে তালা মাইরা বিলকিস আসতেছে সৈন্যবাহিনী নিয়ে সুলাইমানের দরবারে। মাঝখানে বহু ঘটনা ঘটে গেল। সুলাইমান নবী ইতিমধ্যে জরুরি একটা বৈঠকে ঘোষণা দিলেন, বিলকিস আমার কাছে আসতেছে,